চলো তাহলে শুরু হয়ে যাক আজকেকার নতুন গল্প। আর এই গল্পটা হলো পুরী ভ্রমণ। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল পুরীতে যাওয়ার। তো সেই অনুযায়ী আমরা প্ল্যান করেছিলাম, আর সেই প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা 4 জনে মিলে পুরীতে। তো এবারে আমরা আমাদের ট্যুরের শুরুতে যেটা চেঞ্জ করেছিলাম সেটা হলো, আগে আমরা কি করতাম, আগে আমরা শিয়ালদা থেকে হাওড়া যেতাম কোনো গাড়ি বা ক্যাব বুক করে। কিন্তু এবারে আমরা শিয়ালদা থেকে হাওড়া চলেছি গঙ্গার তলা দিয়ে মেট্রোজ করে। আমাদের বাড়িটা যেহেতু সাউথ সেকশানে, তাই আগে আমাদের শিয়ালদা থেকে হাওড়া যেতে রাস্তার জ্যামেই অনেক টাইম চলে যেত, 1 থেকে 1.5 ঘন্টা তো অবশ্যই। কিন্তু এবারে আমরা শিয়ালদা থেকে হাওড়া এসেছিলাম মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। এটা কিন্তু ছিল একটা দারুণ অভিজ্ঞতা। যাই হোক, আমরা তো হাওড়া স্টেশনে এসে পৌঁছেই গেছিলাম, আর আমাদের ট্রেন ছিল রাত্রি 10:30টার সময় হাওড়া থেকে। রাত্রিবেলায় ট্রেনে ওঠার মজাটাই আলাদা। এর ফলে কি হয়, এক তো দিনটা নষ্ট হয় না, আর রাত্রিবেলায় উঠে ট্রেনে ঘুমিয়ে পড়লে পরদিন সকালে ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। সূর্যের আলো ফোটার পরে রেলপথের দুধারের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে। আমাদের ট্রেনটার নাম ছিল পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো ট্রেন থেকে যথারীতি টাইম মতো নেমে আমরা বেরিয়ে এসেছিলাম রাস্তায়, আর রাস্তায় এসে একটা অটো বুক করেছিলাম। তবে হ্যাঁ, হাতে যদি সময় থাকে এখানে কিন্তু সব গাড়িতেই আপনারা বার্গেনিং করতে পারেন, দাম অবশ্যই কম পাবেন। যাই হোক, অটোতে উঠে 4 জনে লাগেজ ফাগেজ নিয়ে রাস্তার দুধারের প্রাকৃতিক সিনারি দেখতে দেখতে আমরা চলেছিলাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। কারণ আমাদের হোটেলটা বুক করা ছিল ওই ঠিক স্বর্গদ্বার শ্মশানের পাশেই, মেরিন ড্রাইভের ওপরে। চলুন তাহলে যাওয়া যাক। অবশেষে যে জন্যে এত দূরে আসা, দেখতে পেলাম সেই সমুদ্রকে। হ্যাঁ, অবশ্যই পুরীর মন্দিরে যাওয়াটা একটা অবশ্যই প্রথম কারণ, কিন্তু আর একটা যদি কারণ থাকে সেটা হচ্ছে পুরীর সমুদ্রকে দেখার জন্য। যাই হোক, আমরা অবশেষে পৌঁছলাম আমাদের হোটেলের সামনে। কিন্তু হোটেলে না গিয়ে আমরা প্রথমেই গিয়েছিলাম একটু সমুদ্রটাকে দেখে আসার জন্য। তাই মেরিন ড্রাইভ দিয়ে নেমে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে, সমুদ্রকে একটু দেখব বলে। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে দুপাশে সার বেঁধে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া, এই দোকানগুলোই কিন্তু রাত্রিবেলায় হয়ে ওঠে আলো ঝলমলে একটা ট্যুরিস্ট স্পট, যেখানে মানে অসংখ্য অগন্তি মানুষের আনাগোনা শুরু হয় জিনিসপত্র কেনার জন্য। আসলে সময়টা ছিল বর্ষাকাল, আর তার উপরে ছিল পূর্ণিমা। এই দুয়ের কারণে সমুদ্রের ঢেউ কিন্তু প্রচণ্ড উথাল পাথাল করছিল, এতটা হয় না। সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউকে দুচোখ ভরে দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল আমার নিজেরও কোনো খেয়াল ছিল না। যাই হোক, খুব
খুবই কিন্তু সুন্দর লাগছিল। সমুদ্রের পাড়ে প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর তার সঙ্গে ছিল প্রচণ্ড বড় বড় ঢেউ। দু চোখ ভরে সমুদ্রকে দেখে সমুদ্রে কিছুক্ষণ স্নান করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরের লাঞ্চ করতে। আর এই লাঞ্চ করার প্ল্যানটা আমরা করেছিলাম, যেটা আমরা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতাম, মুন্না ভাইয়ের মাটন। তো সেই মুন্না ভাইয়ের মাটন খেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ওখানে যেখানেই যেতে হবে না কেন সেখানেই হয় নিতে হবে একটা টোটো, নয় একটা অটো। তো যাই হোক, আমরা নিয়েছিলাম একটা টোটোকে আর বলেছিলাম চলো আমাদের নিয়ে চলো মুন্না ভাইয়ের মাটন সেন্টারে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম মুন্না ভাইয়ের মাটন সেন্টারে। আর এখানে খেতে দেওয়ার স্টাইলটা ছিল কলা পাতায়, আর সাথে ছিল 4 পিস খাসির মাংস গরম গরম, আলু আর ঝোল, আর তার সঙ্গে ছিল ঘি ভাত, যেটাকে আমরা বলতে পারেন সাদা পোলাও, আর ছিল স্যালাড। তবে হ্যাঁ, ভাত যেটা আপনাকে দেবে সেটা কিন্তু একজন মানুষের জন্য সাফিসিয়েন্ট। আর খাসির মাংস ছিল 4 পিস, ঝোল আলু কিন্তু আপনি চাইলে আবার ওরা পরে দেবে। দুপুরের লাঞ্চ করে আমরা আর হোটেলে না গিয়ে আমরা ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা হচ্ছে পুরীর একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে হ্যাঁ, পুরীতে যেরকম ভিড় এখানে কিন্তু ওরকম ভিড় একদমই ছিল না। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছিল। চারিদিকটা ছিল বেশ সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন ধরনের কারুকার্য করা, যেখানে কিন্তু আপনি চাইলে প্রচুর ফটো তুলতে পারবেন। আর ভিড় না থাকার কারণে আপনার ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে। তবে হ্যাঁ, এখানেও কিন্তু বেশ কিছু হোটেল আছে। তবে এই যে হোটেলটা দেখা যাচ্ছে, এই ধরনের হোটেলগুলো এখানের দাম কিন্তু আকাশ ছোঁয়া। তাই আপনারা এখানেও থাকতে পারেন, বা স্বর্গদ্বার যেখানে মেন পুরীর যেখানে হোটেলগুলো সেখানেও থাকতে পারেন। এখানে বসার জন্যে কিন্তু ছিল অসংখ্য চেয়ার। তবে হ্যাঁ, চেয়ারে কিন্তু কোনো টাকা দিতে হয় না। যেমন পুরীর সি বিচ বা অন্য কোনো সি বিচে বসতে গেলে চেয়ারের জন্যে ভাড়া লাগে, এখানে কিন্তু এগুলো এখান থেকেই করা ছিল। ওই যে বলেছিলাম প্রথমেই একটা এন্ট্রি ফি ছিল, তারপরে আর কোনো কিছু চার্জ নেই। এখানে মনোরম পরিবেশে আর স্নিগ্ধ সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও ধরতে পারবেন না। পতাকাটার ওখানে একটা করবে। সত্যি আমাদের কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের যে প্রোগ্রামটা করেছিলাম সেটা কিন্তু সার্থক। আপনারাও কিন্তু অবশ্যই ভিজিট করবেন। ব্লু ফ্ল্যাগ বিচে সন্ধে পর্যন্ত কাটিয়ে সন্ধেবেলায় আমাদের ফিরে যাওয়ার প্রোগ্রাম নিয়েছিলাম পুরীর সি বিচে, যেখানে ওই যে লোকাল দোকানগুলো ছিল বিচের ওপরে, সেখানেই ছিল আমাদের কেনাকাটির উদ্দেশ্য। এই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই
ওখানে গিয়ে আমরা কি কেনাকাটি করলাম বা কী বা করলাম সেগুলো দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা যেরকম পুরী সি বিচ থেকে এই ব্লু ফ্ল্যাগ বিচে এসেছিলাম অটো করে, আপনারা চাইলে কিন্তু ফেরার সময় ব্লু ফ্ল্যাগ বিচ থেকে হেঁটে হেঁটেই আপনারা পুরীর সি বিচে প্রবেশ করতে পারবেন। আর আমরা সেটাই করেছিলাম। আমরা ফেরার সময় কোনো রকম অটো বা টোটো আর ভাড়া করি।